This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ডোমজুর ঘটনা তদন্ত করতে গিয়ে দীর্ঘদিন ধরেই আরিয়ান খান ও শ্বেতা খান নিরুদ্দেশ ছিল। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করছিল। কলকাতার দেশপ্রাণ শাসমাল রোডে সন্ধান পায় যে তারা এখানে রয়েছে। বুধবার সকালবেলা প্রায় 7:30 থেকে 9টা পর্যন্ত তারা তল্লাশি অভিযান করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে। মূলত মঙ্গলবার একজন মহিলা অচেনা তিনি এখানে হঠাৎই চলে আসেন। সকালবেলা পুলিশ এসে মহিলাটাকে খুঁজছে, বলছে বোরকা পরে একটা মহিলাকে আমরা খুঁজছি। তো আমরা বললাম দেখুন স্যার, আমাদের এখানে 3 দিন কোরবানি হয়েছে, কালকে কোরবানি ছিল, এবারে অনেক পাড়ার লোক আসে যে বস্তিতে কোরবানি হয়েছে মাংস নিতে আসে, ওই বোরকা পরে মাংস নিতে এসে। প্লাস এইটুকুনি আমরা জানি, আর কি পুলিশ আজকে 7:30 নাগাদ এসছে। ডোমজুর থানা ছিল আর গলবিন থানা ছিল। এসে বলছিল আমরা বাড়ি সার্চ করলো, চলে গেল, নাম বলছিল না কিছু। কত নম্বর ঠিকানা সার্চ করলো? 165 কি 165 মানে রাস্তার নাম কি? এটা দেশপ্রাণ ডিপিএস রোড। ডিপিএস। হ্যাঁ। কতক্ষণ সার্চ হলো? ওই 10-15 মিনিট ছিল, 10-15 মিনিট চলে গেছে। মহিলাটাকে না চিনি না নাম জানি, কোনো পরিচয় না। উনি কালকে 6টার সময় এসে 8টার সময় চলে আসে মাংস নিয়ে। এলাকার কেউ না, মহিলা না, কোনো ছিল, একাই এসেছিল। আমরা জানি না কি করে, অনেকজন তো মাংস নিতে আসে। স্বাভাবিকভাবেই যখন একদিকে শ্বেতা খানের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার সন্ধানে যেমন কলকাতায় গলগ্রিন থানাকে সঙ্গে করে ডোমজুর থানা এসেছিল, ঠিক একইভাবে আরিয়ান খান তাকেও কিন্তু পুলিশ সূত্রে খবর, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ মনে করছে যে তার সূত্র ধরেই শ্বেতা খানের সন্ধান মিলবে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুষমন ভট্টাচার্য, TV9 বাংলা।